দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। আর শুরুতে যে খবরে নজর রাখবো, রাজাবাজারে কুপিয়ে খুন করা হয়। রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। নিহত ব্যক্তি ফুল বিক্রেতা বলেই জানা গিয়েছে। রাজাবাজারে কুপিয়ে খুন, রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। বিস্তারিত জানবো, অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ, কে বা কারা এই বিষয়ে জড়িত? একজন সাধারণ ফুল বিক্রেতা, তার সঙ্গে এই ঘটনা। দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, রাজাবাজারের যে তস্যবলী এলাকা রয়েছে সেই এলাকায় আজ সকাল 9টা নাগাদ স্থানীয়দের যেটা বক্তব্য যে একজন ফল বিক্রেতা মেহবুব আলম, তাকে ঘিরে ধরে বেশ কিছু জনের সাথে বচসার সৃষ্টি হয় এবং বচসা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায়, তারপরে সেই ফল বিক্রেতা মেহবুব আলম তাকে ঘিরে ধরে মারধর করতেও শুরু করে বেশ কিছু যুবক বলে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারপরেই এই মারধর ক্রমশ আরো উত্তেজনার পর্যায়ে গড়ায় এবং ধারালো অস্ত্র বের করে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠছে এই ফল বিক্রেতাকে। দ্রুততার সাথে খবর যায় আমার স্ট্রিট থানায় এবং তারপরে আমার থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। ততক্ষণে এই গুরুতর আহত অবস্থায় ফল বিক্রেতা মেহবুব আলমকে ইরানের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে আমার স্ট্রিট থানার পুলিশ যে এলাকার সিসিটিভি ফুটেজ সেগুলি খতিয়ে দেখছে কি থেকে এই ঘটনা ঘটলো, কেনই বা মেহবুব আলমকে প্রথমে মারধর, তারপর বচসা এবং কুপিয়ে খুন করা হলো, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। একজন ফল বিক্রেতা, তার সাথে অন্য কোনো দ্বন্দ্ব থেকে এই ঘটনা, নাকি এমনি কোনো অশান্তির কারণে এই ঘটনা ঘটে, সেই সমস্ত কিছু খতিয়ে দিচ্ছে আমার স্ট্রিট থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে আমার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন, নমুনা সংগ্রহ করেছেন এবং যে সমস্ত সিসিটিভি রয়েছে এলাকা সেগুলো তারা খতিয়ে দেখছেন যে কোথায় থেকে এসেছিলেন আততায়ীরা, কেনই বা মেহবুব আলমকে লক্ষ্য করে তারা এলোপাথারি কোপ দিতে লাগলেন, সেই সমস্ত বিষয়গুলি তদন্ত করে দেখছে আমার স্ট্রিট থানার পুলিশ। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। নিহত ব্যক্তি মেহবুব ফল বিক্রেতা বলে জানা গিয়েছে এবং রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ।